জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে, শবে বরাতে নামাজ পড়া যাবে? মোহাম্মদ মাসুম, দেখুন, জয়ীফ হাদিস যদি কোনো সর্বসম্মত জয়ীফ হাদিস হয় তাহলে, অথবা যেটা সবসময় জয়ীফ, সেটার উপর আমল করা যাবে না। আর যেটা জয়ীফ কেউ বলেছে, কেউ শুদ্ধ বলেছে এরকম, সেটাতে যেই কথাটা আসছে এর ভিতরে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এখানে দেখুন, আমরা একটি কথা আমাকে বুঝিয়ে বলতে হবে। সেই জিনিসটা হচ্ছে রমজানের 15ই শাবান যেটা আসছে সেটা কিন্তু শবে বরাত নয়। শবে বরাত অর্থ হচ্ছে, সব অর্থ রাত্রি, আর বরাত অর্থ হচ্ছে ভাগ্য। শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। ভাগ্য রজনী অর্থাৎ যে তাকদির নির্ধারিত হয়। আর এটা একটা মিথ্যা কথা যে শাবান মাসে তাকদির নির্ধারিত হয়। সত্য হচ্ছে তাকদির নির্ধারিত হয় লাইলাতুল কদরে। লাইলাতুল কদর শব্দটির ফার্সি অনুবাদ হচ্ছে শবে বরাত। দুর্ভাগ্যবশত কেউ কেউ 15ই শাবানকে শবে বরাত বানিয়ে ফেলেছে। এটা ঠিক নয়। এখানে লাইলাতুল বারা বলা হয়, একটা অর্থ আছে, বারা অর্থ বিমুক্তির দিন। মুক্তি কি, সেখানে একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে, এই হাদিসটা কেউ হাসান বলেছেন, কেউ দুর্বল বলেছেন। এই হাদিসটা হচ্ছে এটা, আল্লাহ তাআলা 15ই শাবানের রাত্রিতে দুনিয়াবাসীর দিকে তাকান, সেখানে দুই শ্রেণীর লোকদেরকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এক শ্রেণী হচ্ছে যারা যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আরেক শ্রেণী যারা মোশাহেন শব্দের দুই অর্থ, একটা হচ্ছে পরস্পর হিংসা বিদ্বেষ রাখে, আরেকটা হচ্ছে যারা সুন্নাহ বিরোধী আমল করে। তো যারা সুন্নাহ বিরোধী আমল করে, বেদাত করে, তাদেরকে ক্ষমা করেন না, এবং যারা হিংসা বিদ্বেষ থাকে তাদের ক্ষমা করেন না, হিংসা বিদ্বেষ থাকলে। আর যারা শিরিক করে তাদের ক্ষমা করেন না। তো এই জন্য বারা অর্থ হচ্ছে এক হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হওয়ার কারণে এই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল বারা। এটা একটা মুক্তি, বারা হলে। আর বারাত হইলে, বরাত যেটাকে সবে বরাত হওয়াটাই শুদ্ধ, কারণ লাইলাতুল বরাত বলে না কেউ, সবে বরাত বলে। সবে বরাত ফার্সি শব্দ, বরাত অর্থ ভাগ্য, সব অর্থ রাত্রি, ভাগ্য রজনী, এটাই হলো উদ্দেশ্য। অনেকে এটাই বুঝেন এবং তারা মনে করেন যে এটার কারণেই এই রাত্রিতে আবাদত করতে হবে সারা রাত্রি, যাতে করে এই আজকে ভালো কাজ করে ভালো লেখা হবে। এবং তারা সারা বছর কোনো আবাদত না করে, সারা দিন সপ্তাহে কোনো আবাদত না করে, মাসিক আবাদত না করে, ডেইলি আবাদত না করে, তারা কি করে, বছরে একবার আবাদত করার চিন্তা ভাবনা করে। এটা মুসলিমদের কাজ নয়, এটা হিন্দুদের কাজ, যারা এই জাতীয় পর্বভিত্তিক দিন পালন করে। এবং এটা অন্যান্য ধর্মের মধ্যে আছে, যারা বড়দিন বা অমুক দিন বা অমুক দিনে তারা যাবে, বা অমুক দিবস তার পালনকারী তারা। মুসলিমরা দিবসে বিশ্বাসী না, মুসলিমরা প্রতি মুহূর্তে বিশ্বাসী। মুসলিমরা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদত করতে তারা বাধ্য, এবং তারা প্রতি মুহূর্তকে আল্লাহর ইবাদতে তারা নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখে। কিন্তু দুর্ভাগ্যবশত বাঙাল বা সাধারণ মানুষ, আওয়ামুন নাস, যারা বুঝে না, এরা মনে করে যে এক বছরে একবার ইবাদত করে যথেষ্ট হয়ে যায়। তাদের কাছে শরীয়তের বিধিবিধান কঠিন মনে হয়, এই জন্য তারা এক বছরে একবার ইবাদত করে, এবং তারা মনে করে শবে বরাতে ইবাদত করতে পারলেই তারা বোধহয় সব কিছু করে ফেলেছে। কিন্তু শবে বরাত আসলে লাইলাতুল কদর, সেই রাতে ইবাদত করবেন, এতে কোনো সন্দেহ নেই। লাইলাতুল কদর যখন আসবে রমজান মাসে, তখন আপনি 21, 23, 25, 27, 29, এমনকি 22, 24, 26, 28 এবং 30ও ইবাদত করতে পারেন। এগুলি সবগুলির মধ্যেই লাইলাতুল কদর উঠানামা করে, চলাফেরা করে। এই জন্য লাইলাতুল কদর আপনি ইবাদত করবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু লাইলাতুল বরাত ইবাদত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যেখানে বলা হয়েছে যখন লাইলাতুল কদর আসবে, তখন যেখানে বলা হয়েছে তখন লাইলাতুল নিসফি মিন শাবান আসবে না, শাবানের মধ্যরাত্রি আসবে, তখন তোমরা সেই রাত্রি জাগরত হও, সেই দিনের রোজা রাখো, এটা মিথ্যা হাদিস। এটা মিথ্যা হাদিস, এটার উপর আমল করা মোটেই যাবে না। কারণ মিথ্যা হাদিসের উপর আমল করা যাবে না, এটা উম্মতে মুসলিমার সবাই একমত, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। আর যেখানে যে হাদিসটাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়, সে হাদিসটা তো হচ্ছে এইটা, আমি বলি, সেটা তো বলা হয়েছে যে লাইলাতুন নিসফি মিন শাবানের, এই হাদিসটা যেটা একটু আগে আমি বলেছি, সেখানে বলা হয়েছে যে কেউ আল্লাহ তাআলা দুনিয়াবাসীর দিকে তাকান এবং তিনি ক্ষমা করে দেন যাদের মধ্যে সাহান নেই, অর্থাৎ একে অপর বিদ্বেষ নেই, এবং সুন্নাহ বিরোধী আমল করেনি, এবং যারা শিরিক করে তাদেরকে তিনি ক্ষমা করে দেন। এটা একটা হাদিস। এই হাদিসটা কেউ কেউ শুদ্ধ বলেছেন। আরেকটি হাদিস আছে যেটা দুর্বল, এটা সহি নয়। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই রাত্রিতে তিনি নেমে আসেন প্রথম ইয়ার পর থেকে, সূর্য ডুবার পর থেকে নেমে আসে প্রথম আসমানে, বলতে থাকেন তিনি ক্ষমা করে দেন সেদিন, এবং সে রাত্রি ক্ষমা করে দেন যে গনাম গোত্রের লোক যে আছে, সে তাদের যে এই পশুর যে তাদের পশুর পরিমাণ, পশুর যে হয়, লোম হয় বা চুল পরিমাণ লোকদের ক্ষমা করে দেন। এই হাদিসটা দুর্বল। এটার আমল করার কিছু নেই। এটা বলা হয়েছে ক্ষমা করে দেন,
তো ক্ষমা করার বিষয়ে আপনাকে ক্ষমা চাইতে বলা হয়নি, বরং প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা সহিহ হাদিস অনুসারে দেখা গেছে তিনি শেষ রাত্রিতে নেমে আসেন এবং বলেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, এমন কেউ কে আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, এমন কেউ কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব, এমন কেউ কে আছে যে আমাকে ডাকবে আমি তাকে ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা এই প্রতি রাত্রিতেই বলতে থাকেন, শেষ রাত্রিতে তিনি প্রথম আসমানে নেমে আসেন, যেভাবে তার জন্য উপযোগী সেভাবে নেমে আসেন, আমাদের নেমে আসার মতো নয়, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা প্রতি রাত্রি যেখানে সুযোগ দিচ্ছেন সেখানে এই আমরা দুর্বল হাদিস দিয়ে সূর্যাস্তের পরে নেমে যাই, এটা আমি বিশ্বাস করব না। এর কারণ এটার সাথে কোনো ইবাদত জড়িত হয়নি। আর যেখানে বলা হয়েছে যে এই শিরিক এবং বেদাত এবং পরস্পর বিদ্বেষ ছেড়ে দেওয়ার জন্য, সেখানে ছাড়ার কথা বলেছে, ইবাদত করার কথা বলা হয়নি। এর অর্থ হচ্ছে আপনাকে লাইলাতুন নিসফি মিন শাবান যদি শুদ্ধ হয় হাদিসটা, তাহলে সেখানে অর্থ হচ্ছে কিছু জিনিস আপনাকে পরিত্যাগ করতে হবে, নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে, শিরিক থেকে, বেদাত থেকে, বিদ্বেষ থেকে বিমুক্ত ঘোষণা করলেই আপনি সেই সুযোগটি পেয়ে যাবেন। আপনার অন্তরের দিকে আল্লাহ তাআলা তাকাবেন। আপনি সেখানে আমল করলেও যদি শিরিক থাকে, বেদাত থাকে এবং যদি বিদ্বেষ থাকে, তাহলে আপনি কিন্তু সেটা পাবেন না, সেই সুযোগ আপনি পাচ্ছেন না। তাহলে আমাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবান এই যে কাজটি সম্পর্কে সচেতন থাকা জরুরি, যে এখন এটা আমলের জিনিস নয়, এটা আমল ত্যাগের জিনিস, এটা বোঝা উচিত আমাদেরকে। এবং পরের দিন সওম পালনের জিনিস নয়। যারা 13, 14, 15 আগে থেকে সওম রাখার অভ্যাস আছে, যাদের বেদের নফল রোজা, তারা রাখতে পারবেন, তাদের কোনো সমস্যা নেই, কারণ এটা তাদের এই উদ্দেশ্য করে তারা সেটা আদায় করে না। আর এই জন্য বলছি, আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদর বা শবে বরাত যেটা লাইলাতুল কদর, সেটা ইনশাআল্লাহ আমরা রমজানে পাবো। এটাকে এই অনুবাদটা ভুল, এবং এই অনুবাদটা মানুষ ভুল করে এদিকে নিয়ে আসছে। এটা বোঝা উচিত, আলেম সেটা বুঝবে, যারা আলেম মাত্রই বুঝতে পারে, কিন্তু যারা জাহেল তাদেরকে সেটা বোঝানো খুব কঠিন কাজ। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا